আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হাইব্রিড গাড়ির আরেকটা বিষয় ব্যাটারি নিয়ে কথা বলবো। হাইব্রিড যতগুলোই গাড়ি আছে সব গাড়ির নিয়ম হলো, বাংলাদেশে নিয়ম হলো, আমরা যখন গাড়ি চালাবো, চালানোর পরে যখন যে কোনো সিগন্যাল ধরে, যেরকম জ্যামে থাকি বা সিগন্যালে থাকি বা রাস্তার পাশে একটু দাঁড়াই 5-7 মিনিটের জন্য বা 1 মিনিটের জন্য, তখনকার সময় আপনি গাড়ি তো চালানো অবস্থায় ডিতে থাকে, ডি থেকে যখন আপনি দাঁড়াবেন তখন তো নিউট্রালে দিয়েই দাঁড়ান। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা নিউট্রালে দিয়েই দাঁড়াই, নিউট্রালে দিই দাঁড়ানোর সময় ম্যাক্সিমাম ক্ষেত্রে। কিন্তু আমরা নিউট্রালে রাখবো না। আমরা কি করব, যদি দাঁড়াই সরাসরি সরাসরি আমরা পার্কিংয়ে দিয়ে দেবো। দাঁড়ানোর পর সরাসরি ডিতে থেকে আমরা পার্কিংয়ে দিয়ে দেবো গাড়ি। কারণ আমরা যদি একটা গাড়ি যদি ডিতে দিয়ে চালাইলাম, এই যে ডিতে দিয়ে চালাইতেছি, ডিতে দিয়ে চালাইতেছি, কিন্তু আমরা যদি নিউট্রালে দিয়ে রাখি তাহলে এই গাড়িটার, এই যে নিউট্রালে এখন দেওয়া আছে, এই গাড়িটার অনেক সমস্যা হয়। ব্যাটারি লাস্টিং কমে যায়, তারপর হলো ব্যাটারির অনেক চার্জ কমে যায়, অনেক সমস্যা, অনেক ধরনের সমস্যা। এই জিনিসগুলো আমাকে বলছে ওরা হাইব্রিড গ্যারেজ থেকে। তারপর আপনি কি করবেন, আপনি সরাসরি পার্কিংয়ে দিয়ে দাঁড়াই থাকবেন। 1 মিনিট হোক, 30 সেকেন্ড হোক, 30 সেকেন্ড না, এই 30 সেকেন্ডের বেশি, 1 মিনিট, 1.5 মিনিট, 2 মিনিট, 5 মিনিট দাঁড়াই থাকেন। আপনি পার্কিংয়ে দিয়ে দাঁড়াই থাকবেন। কখনোই আপনি নিউট্রালে দিয়ে দাঁড়াবেন না। কারণ হাইব্রিড গাড়ি নিউট্রালে দিয়ে দাঁড়াইলেই ব্যাটারির উপরে একটা প্রেশার পড়ে, যার কারণে পার্কিংয়ে দিয়ে রাখতে বলে তারা। আর তেলের গাড়িগুলো নিউট্রালে দিলেও সমস্যা নাই, ওটার বিষয় আলাদা, কিন্তু হাইব্রিড গাড়ির বিষয়টা একটু আলাদা। এটা সবসময় খেয়াল রাখবেন। হাইব্রিডে যখন আপনি যখন গাড়ি রাস্তায় জ্যামে দাঁড়াবেন বা সিগন্যালে দাঁড়াবেন, ধরেন যে আপনি 30 সেকেন্ডের উপরে 1 মিনিট দাঁড়ান লাগবে এই জায়গায়, আপনি ডিতে আছে, আপনি সরাসরি পার্কিংয়ে দিয়ে দিলেন, দাঁড়াই পার্কিংয়ে দিয়ে দিলেন, একটু দাঁড়াই থাকলেন, আবার আপনি পার্কিং থেকে আবার ডিতে দিলেন, সরাসরি চলে গেলেন গাড়ি নিয়ে। এটা সবসময় খেয়াল রাখবেন, নাহলে আপনার ব্যাটারি লাস্টিং কম করবে, অনেক কম, যা আপনার অনেক হবে, অনেক সময়, মানে আপনার অনেক টাকা লাগবে। একটা ব্যাটারি চেঞ্জ করতে এখন বর্তমানে নর্মালি চায়না কিনতে গেলেও 1,30,40,000 টাকা লাগে চায়নাগুলো, আর আপনি জাপানিতে কিনতে গেলে তো 2 লাখের উপরে লাগবে। আমরা 8 পিস ব্যাটারি চেঞ্জ করছি, 8 পিস করছি একবার, পরের বার করছি 5 পিস চেঞ্জ, আমরা ভাঙতে করে চেঞ্জ করছি, তা তো আমাদের এখন পর্যন্ত ভালো সুখবর আসে নাই। দেখি কতদিন চলে। 2 মাস চালাইছি, 2 মাস পর আবার সেই ব্যাটারি শাবক অবস্থা হয়েছে 8 পিসের। পরে এখন আবার 5 পিস লাগাইছে, 2 মাসও যায় নাই, 1 মাস চলতেছে, দেখি কি হয় সামনে। সমস্যা হইতেই থাকে, কিন্তু ব্যাটারি একবারে চেঞ্জ করে দিলে আর আপনি অনায়াসে 3-4 বছর রিল্যাক্সে চালাইতে পারবেন, সমস্যা হয় না। 5 বছর তো আলহামদুলিল্লাহ যাওয়ার কথা ব্যাটারিতে। কিন্তু এই নিউট্রালে না দিয়ে আপনি সরাসরি পার্কিংয়ে দিয়ে রাখলে ব্যাটারিটা আপনার একটু প্রেশার কম পড়ে, যার কারণে ব্যাটারিটা বলে একটু বেশি লাস্টিং করে। যে এই জিনিসটা খেয়াল রাখবেন, গাড়ি চালানো অবস্থায় আপনি সিগন্যালে পড়লেন বা জ্যামে দাঁড়াই আছেন বা আপনি রাস্তার পাশে দাঁড়াই আছেন, আপনি ডিতে আছে, আপনি সরাসরি এনে দিয়ে দাঁড়াই থাকেন না, আপনি সরাসরি পিতে দিয়া পার্কিংয়ে দিয়ে দাঁড়াই থাকবেন, আবার আসবেন, আবার ডিতে দিয়ে চালু দিয়ে আপনি চলে যাবেন। এই জিনিসটাই আপনাদের শিখানো ছিল। শিখানো বলতে আমি এই জিনিসটা শিখছি গ্যারেজ থেকে, অটো কার থেকে। আমি গাড়ি যেখানে হাইব্রিডে ঠিক করছি তাদের থেকে শিখছি, তারাও শিখায়, স্টুডেন্টও শিখায়, এই জন্য আমি শিখলাম জিনিসটা, তারা আমাকে শিখাই দিল, আরও অনেক কিছু শিখাই দিছে। আমি একটার পর একটা আপনাদেরকে বলবো, শেয়ার করব। আপনারা সবসময় খেয়াল করবেন, ধৈর্য সহকারে শুনবেন, আর আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকন বাটনটা অন করে রাখবেন, যাতে আমি যদি কোনো টিপস আপনাদের এরকমের ভিডিও যদি দিতে পারি, সেই ভিডিওগুলো আপনাদের শিখতে পারবেন। আপনারা শুনলে আপনারা বুঝবেন যে কিভাবে কি গাড়ি চালাইতে, মানে কি কি সমস্যা। এই টুকটাক সমস্যা আমরাও জানতাম না, আমরাও শিখছি কারো না কারো কাছ থেকে, ইউটিউব থেকে, এই গ্যারেজ থেকে, এই যারা শিখাইছে আমাদেরকে, এই হাইব্রিড গাড়ির থেকে, গ্যারেজ থেকে যারা গাড়িগুলো ঠিক করে, তাদের থেকে আমরা অনেক কিছু শিখছি, কিছু জানছি। এবং
হাইব্রিড গাড়ি আরও কিছু সিস্টেম আছে, যেরকম আমরা হাউজে থাকি, হাউজে থাকা অবস্থায় কি করি, এই ই এই আপনার হাইব্রিডের এই হাইব্রিড মানে গাড়ি স্টার্ট না দিয়ে বক্স ছাইরা অনেক সময় ধরে বসে থাকি, গান শুনতেছি, মিউজিক শুনতেছি, এটা সেটা শুনতেছি। এটারও একটা ব্যাটারির উপরে প্রেশার পড়ে, এটার জন্য ব্যাটারি অনেক দুর্বল হয়ে যায়। কিন্তু এটা দুর্বল ব্যাটারির জন্য এটা অনেক সমস্যা, কিন্তু দুর্বল ব্যাটারির জন্য এই যে মোবাইলের চার্জিং সিস্টেম আছে, মোবাইলের চার্জার, এই যে মোবাইলের চার্জার সিস্টেম, এই চার্জার সিস্টেমও সমস্যা। এই চার্জার দিলেও মোবাইলে আপনার হাইব্রিড যে ব্যাটারিগুলো দুর্বল হয়ে গেছে ওইগুলো অনেক সমস্যা হয়। কিন্তু নতুন যেগুলো ব্যাটারি লাগানো হয়েছে ওইগুলো সমস্যা হয় না, ওগুলা মাশাআল্লাহ ঠিক আছে। ওগুলা আমি ওগুলো প্রথম অবস্থায় চালাইছি, তো লাস্টের দিকে যখন ব্যাটারি এই 8 পিস চেঞ্জ করলাম তখন ওরা বললো যে এই সব কাজগুলো আপনি করবেন না, এগুলো করলে আপনার ব্যাটারি যদি যে জায়গায় 3 মাস যাইতো সে জায়গায় আপনার 2 মাস যাবে বা 1.5 মাস যাবে, এরকমের যাবে। তারা আমাকে এই জিনিসগুলো বললে। আপনাদেরকে ধন্যবাদ আমার কথা শোনার জন্য। আসসালামু আলাইকুম।